গরুর মাংস সবাই রান্না করতে পারে, তবে আজকে আমি এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব কীভাবে গরুর মাংস রান্না করলে খুবই সুস্বাদু হয়, একদম সফট হয়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো গরুর মাংস এভাবে রান্না করলে আসলে খুবই টেস্টি হয়, অনেক ভালো লাগে। তো দেখেন এভাবে আমি গরুর মাংস নিয়েছি এখানে 700 গ্রাম মতো গরুর মাংস নিয়েছি। আমি সামান্য চর্বি এবং হাড় ছাড়া মাংস নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর সাথে নিয়েছি এখানে সরিষার তেল। আমি এখানে সয়াবিন তেল সরিষার তেল দুইটা তেলে ব্যবহার করেছি। দিয়েছি এখানে পেঁয়াজ কাটা, এখানে আমি 4টা ছোটো ছোটো পেঁয়াজ কাটা দিয়েছি। আর গরুর মাংসে বেশি পেঁয়াজ দিলে সেটা ঘন হয়ে গেলে মাংসটা ভালো লাগে না। তো দিয়েছি আদা রসুন এবং কিছুটা পেঁয়াজের বাটা এখানে আমি দিয়েছি। আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে এখন কষিয়ে নিও ভালোভাবে। তো এখন দিয়ে দেবো এখানে আমি কিছুটা গরম মশলা, আস্ত এলাচ, দারচিনি, লং, তেজপাতা। সামান্য কম মশলায় গরুর মাংস রান্না অনেক টেস্টি হয়। আসলে অনেকে অনেক সময় বেশি ঘন করে ফেলে, মাংসের পরিমাণ কম থাকলে মশলা বেশি দিয়ে ফেলে। তো এখন দেখেন আমি আস্ত মশলাগুলো দিয়ে এখন গরুর মাংসগুলো ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। মজা হওয়ার কারণ হচ্ছে মেন এটা, গরুর মাংসটা আদা রসুন পেঁয়াজের সাথে এভাবে মশলা ছাড়া একদম কষিয়ে নিন ভালোভাবে। এতে গরুর মাংস যেমন ঘ্রাণ হবে খেতেও খুব ভালো লাগবে মাশাল্লাহ। তো আমি এভাবে রান্না করে আসলে খুব ভালো হয়েছে, সেজন্য আপনার সাথে শেয়ার করতেছি। তো এখন আদা রসুনের যে একটা গ্রান সেটা মাংসের ভিতরে ঢুকিয়েছি, মশলার গ্রানটা ঢুকিয়েছে। দেখেন আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অবশ্যই কম ব্যবহার করবেন এখানে মাংসে। আর দিয়েছি এখানে গরম মশলা আর জিরার গুঁড়া। কম মশলা কিন্তু গরুর মাংস অনেক টেস্টি হয়। আমি দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলা। সব কিছু দিয়ে দিয়েছি, তবে মরিচটা আমি কম দিব। দেখেন আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ মরিচের গুঁড়া কম দিলে আসলে মাংসের স্বাদটা বেড়ে যায়। তো দিয়েছি এখানে বাটা মশলা। দেখেন বাটা মশলা অবশ্যই দেবে। এখানে জিরা, এলাচ, দারচিনি, লং, শাহি জিরা সব কিছু বেটে দিয়েছি এবং সাথে দিয়েছি 2টা টমেটো। সব কিছু দিয়ে এখন মাংসটা আমি আর একটু কষিয়ে নেব পানি ছাড়া। আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না। মাংসের থেকে যে পানি বের হবে, মশলা থেকে যে পানি বের হবে, ওইগুলা দিয়ে মাংসটা আমি রান্না করে নেব। দেখেন দিয়েছি লবণ। এভাবে মাংস রান্না করলে আসলে খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো মাংসটা আমি ঢাকনা দিয়ে দেখিয়েছি। আমি 30 মিনিট পরে চলে আসবো। মাংসটা দেখেন 30 মিনিট পরে চলে এসে পানিটা কোনো শুকায় নেই, কারণ চুলার আঁচটা আমি খুব কমিয়ে দিয়েছিলাম। তো চুলার আঁচটা কমানোর কারণে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ। গরুর মাংস রান্না করার ক্ষেত্রে 45 মিনিট হলে হয়ে যায় যথেষ্ট। তো মাংসর প্রায় গলে গিয়েছে, দেখেন মশলাপাতিও গলে গিয়েছে একদম। এখন দিয়েছি কাঁচামরিচ, যেহেতু কাঁচামরিচটা গলে বেশি ঝাল হয় সেই পরিষ্কার দিচ্ছি। কাঁচামরিচটা একটু ঝালের জন্য আমি দিই সবসময়। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে আমি একটু এখানে হালকা পানি দিব। এতক্ষণ আমি মাংসে কোনো পানি দিই নাই, কিন্তু এখন একটু পানি দিব। সামান্য পানি দিয়ে মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আরও 25 মিনিট মতো। তো গরু মাংস রান্না করতে আমার 45 মিনিট সময় লেগেছে টোটাল। তো দেখেন আমি এখন গরু মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কাঁচামরিচ সহ দিয়ে দিয়েছি। তো কম মশলায় গরু মাংস আসলে এত যে টেস্টি হয়, এত যে ভালো লাগে মাশাল্লাহ। আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। মাংসের পরিমাণ অনুসারে মশলা দিলে মাংসটা খুবই টেস্টি হয়। ঢাকনা দিয়েছি 25 মিনিটের জন্য। মিনিট পরে চলে আসলাম। দেখেন আমি সামনে ধনিয়া পাতা দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। তো মাংসটা দেখেন কত সুন্দর ঝরঝরে একদম হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একদম ঝরঝরা মাংস। তো আপনারা চাইলে সাদা ভাত, পোলাও, গরম ভাত আর মেজবানির মাংস এটা খেতে পারেন এভাবে রান্না করে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ।